ভালো লাগছে। আর সামনে নিশু ভাই আসছে, আরো বেশি ভালো লাগছে। আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যিনি অনেক ভালো লাগছে আমাদের। তো ছবি খুব ভালো, আমরা বাংলাদেশি। বসে তার মুভি দম ছবিটা দেখলাম, অনেক ভালো লেগেছে। তাকে আরো আগে ফিল্মে আসার দরকার ছিল। বেস্ট অফ লাক নিশু ভাই। ভালো লেগেছে। বেশ কয়েক বছর ধরেই তো আমরা আসলে প্রতি ঈদে ওয়েট করি, যারা আমরা প্রফেশনাল তা তো আসলে আমরা সারা বছর অনেক বেশি ব্যস্ত থাকি। সো ঈদে ওয়েট করি যে একটা ভালো মুভি আসবে, দেখব। তো এই ঈদে সিলেক্ট করেছিলাম ফার্স্টলি দম। ভালো লেগেছে, দম পেয়েছি আসলে। আমাদের যে সিন বা সিনেমাটোগ্রাফি যেসব জিনিস ছিল ওগুলো অনেক ভালো ছিল, বাট স্টোরিটাও আরও ভালো হওয়ার কথা ছিল। মুভি ওভারঅল জোশ ছিল। সিনেমাটোগ্রাফি, মুভির যে ডিউরেশন ছিল, মুভির যে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স খুব জোশ ছিল। মুভির অভিনয়গুলো একদম রিয়েলিস্টিক ছিল। আমরা নর্মালি যে সকল মুভিগুলো দেখি ওগুলোর মধ্যে কিছুটা আপনার আর্টিফিশিয়াল সিনেমাটোগ্রাফি থাকে, কিন্তু একদম রিয়েলিস্টিক অভিনয়। নিশুর অভিনয় একদম অসাধারণ ছিল। এক কথায় মুভিটা দেখে এনজয় করছি এবং মুভিটাকে নিজের মধ্যে ফিল করতে পারছি। মুভিটাকে আমাদের ইমোশনগুলোকে বা আমাদের আবেগগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলছে। আমরা এই ধরনের সুন্দর সুন্দর রিয়েলিস্টিক মুভি আরও বেশি চাই, যাতে পরিবারের সবাই মিলে এসে উপভোগ করতে পারে এবং ইমোশন দিয়ে দেখতে পারে। সিনেমাটোগ্রাফি ওয়াজ টপ নচ অ্যান্ড প্রত্যেকটা মুভির স্টোরি লাইন সব কিছু বেটার ছিল। জিনিসটা ফার্স্টে একটু স্লো পেস ছিল, বাট পরে যে জিনিসটা মানে গুড এন্ডিং দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, আর মাঝে দিয়ে অনেক সাসপেন্স একটা সিন ছিল, যেটা সবাই এনজয় করছে অ্যান্ড সবাই ইটস লাইক মানে অবাক হয়ে গেছে। ভালো একটা মুভি। আপনাদের সাথে দেখা করে আজকে আমার অনেক অনেক ভালো লাগছে। উনি অনেক ভালো একটা মানুষ। আমরা এরকম অনেক সুন্দর সুন্দর মুভি দেখতে চাই। অনেক সুন্দর একটা মুভি। বাঙালিরা যে স্বাধীন সেটা আবার প্রমাণিত। আর সর্বোপরি মানে নিশু ভাইকে দেখে 16 কলা পূর্ণ সার্থক।